বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলায় স্মরণসভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে। নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড, রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা। মারধরের শিকার হন কয়েকজন। হামলাকারীরা ভাঙচুর করে দুটি মোটরসাইকেল। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্ব নেই। সাধারণ মানুষ, এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গলাচিপা না গিয়ে নূরকে জেলা শহর পটুয়াখালী যেতে বলে আইন শৃঙ্খলা বাহিনী। তবে গলাচিপা ডাকবাংলোতেই থাকার সিদ্ধান্তে অনড় থাকেন ভিপি নূর। এদিকে হামলার অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা হাসান মামুন। তিনি বলেন, নূরের লোকজন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উপর হামলা চালিয়েছে, যার কারণে এমন পরিস্থিতি। বিএনপিকে স্তূপের মধ্যে ফেলানোর জন্য এবং নিজেকে হিরো হওয়ার জন্য সেইখানে ওই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে খুব বাজে ভাষায় বক্তব্য দিচ্ছে। যার ফলে তারাও প্রতিবাদ গতকাল সংবাদ সম্মেলন করছে, আজকে তারা একটা সভা করতেছিল, সেইখানে গিয়ে তারা হামলা করছে।